কিরে কেঙ্কা আসু? আরে দোস্ত তুই হঠাৎ কুত থেকে আমদানি হলো? কথাবার্তা ঠিক করে কহে। তোর এখন বোঝা লাগবি, আমি কলে আর আগের কদ্দুস নাই। কোষ কি বিদেশ যাই লিজের নামটাও বলতে থুসু? তুই ঠিকই ধরছু রে, আমি খুব খুশি হলাম, তোর স্মৃতিশক্তি আগের লাগানি আছে। কি এমন নাম থুসু ক দেখি? ক্যান্ডলি ডাইস স্মিথ। নামটা সেরকম হয়নি দোস্ত। নাম তো থুসু খ্রিস্টানের, ধর্ম পাল্টাছো নাকি? এই তো বোকার লাগান হুম্মুত করে একটা কথা ছেড়ে দিলু। নামের সাথে ধর্ম সম্পর্ক কি হে? সম্পর্ক তো আছেই, একটা মানুষের নামতেই তার ধর্মের পরিচয় পাওয়া যায়। মেলা দিন পর বাড়িতে যাচ্ছি, এল্লেলে আমি তোর সাথে কাজে করবার চাই না। তে দোস্ত, বাড়িতে এসে এলে আমি কি দেখিচ্ছি? তোর হলো ফরেন চোখ, তুই ইভেন কি দেখিচ্ছ আমি কিংকার কমো? বাড়ির থেকে বার হয়ে এই পর্যন্ত আসতে গাড়িলে আমি 3বার উল্টে পড়ছি। এলে একটা ঘাটা হলো। এলাকার জনপ্রতিনিধি করে কি? জনপ্রতিনিধি কি তুললান এক কামলে বসে আছে, নানান চাপ তার মাথার ওপর। যত চাপই থাক, এলাকার উন্নয়ন করা তার দায়িত্ব। এল্লা কামত ফাঁকি দিলে তো হবিল লাই। এলে পেশাল বাদ দিত, বিদেশ থেকে কয় টাকা কামাই করলে এলু সে কথা ক। এই তো মুশকিলের মধ্যে ফেলে দিলু। ক্যালকুলেটর ছাড়া তো আমি সেই হিসেব করবাও না। এই তো তাহলে বহুত টাকার দান মেরে লিয়াচ্ছে। তা দোস্ত আমি যে শুনলাম তুই ওই দেশের ডেন পরিষ্কার করছু, ঘটনা সত্যি নাকি? এল্লা কথা তো কেরা কছে হে। ওহো, মানুষের ভালো চোখে হয় না তাই লয়। কয়েকটা টেকা হসে আর বন্ধুর সাথে খুব গরম লে কথা করছু। থাম, তোর টেকা ফুরনের লাইন আগে ধরে দেই। আমাকে রাস্তাঘাট তো দেখলুই, এলে জনপ্রতিনিধি দিয়ে আর কোনো কাম হবিল লয়। কয়েকদিন পর নির্বাচন আসিচ্ছে, তুই ভোটত খারাপ হয়ে যা। বন্ধু তো মনের কথা কছে। ভোটত খালি জিতপের পালি বহুত টাকা পয়সা মারা যাবি। তা বন্ধু মনে মনে ওকে কি বিড়বিড় করিচ্ছু? না দোস্ত, কথা তুই খারাপ করিসনি। এত টাকা পয়সা কামাই করলাম, সেটি থেকে কিছু জনগণের পেছনে ব্যয় করি, ক্ষতি কি? এই তো লাইনে আচ্ছু, তোর টেকা কেমন করে ধোয়া করা লাগে সেটা দেখিসনি। তাহলে দোস্ত আমি কলে এখন থেকে প্রচার শুরু করে দিলাম। কদ্দুস ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। কেরে কাশেম, আমার কুদ্দুস কোটে দেখছিলু বেনা বাড়ির থেকে বাড়াছে, এখনো তার কোনো হদিস নেই। কদ্দুসকে আর বাড়ি চিনতেলে আছে, ওমরা গোল মিটিং করিচ্ছে। কে ওই আবার কিসের মিটিং করিচ্ছে? খবর তো কিছুই থন না, আমনের বেটা ভোটত খারাপ হবি সেই মিটিং করিচ্ছে। মিসেই একটা হাউস করলেই হবি, জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতার হসে, খালি টাকা ভুরেনের ধান্দা তাই লয়? কিন্তু আমনের বেটা যে করছে টেকাতে ভোট কিনে জিতবি। বাপুরে, মাথার চা যদি চুল মোটা হয় তাহলে আর সিরিউনি উঠকে পাওয়া যায় না, ওর হচ্ছে সেঙ্কে। যাই হোক চাচা, যাই তালে বেশি কিছু করলে আপনার বেটার কাছে আবার দোষ হয়ে যাবিনি। ঠিক আছে তুই যা, আমার টাকাকে ধরি। ক্যারে, ব্যান থেকে যে তোকে আমি উঠ করছি, কেবল বাড়িতে আসার সময় হলো, আবার শুনলাম গোল মিটিং করে বেড়াচ্ছু। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আর তোমাকে যে আমি কষি এঙ্কা খয় রাতির লাগান কাপড় পিনতে ঘুরবে না। তোমার বোঝা লাগবি তুমি কার বাপ। হাই রে লাচ্ছা ভয় আছে, কেরে তুই বলে ভোটর দাঁড়াচ্ছু? আব্বা এল্লা জানলো কুটি থেকে ঘাটার পেশাল খাড়াই ঘরত চলে যাচ্ছে। বাংলাদেশের চাল তো বোঝা খুব মুশকিল। হ্যাঁ আব্বা, তুমি এটাও ঠিক শুনছো। হুম, ভোটর দাঁড়াইলো আর জিতে গেলু, এতই সোজা। জনপ্রতিনিধির মানে বুঝিস, এলাকার সব মানুষের দায়িত্ব কান্দে তুলে লওয়া। যে তালে তোমার কোনো চিন্তা করা লাগবে লাই, মাঠ আমি কন্ট্রোল করবনি। কি দিয়ে কন্ট্রোল করবো, টাকা দে। দরকার হয় তাই কর্ম, তাও এবার মেম্বার হইয়া দম। এত লাফাস না, ইসলামে আছে যদি কোনো ব্যক্তিক 10জন মানুষের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জব করা হলো। এই কথা তো বুঝলাম না আব্বা। ছুরি ছাড়া মানুষকে আবার জব করা কেঙ্কা করে? শোনেক, তুই যদি সঠিকভাবে নেতৃত্ব দিস তাহলে দুনিয়ার টিকপের পাবো না, আর যদি অসৎভাবে নেতৃত্ব দিস তাহলে বিচারের মাঠে টিকপের পাবো না। আর সেই জনপ্রতিনিধি হওয়ার জন্য মানুষে পাগলা হয়ে গেছে। আমি তো এভাবে চিন্তা করিনি। তুমি তো ঠিকই কছো আব্বা, এলের মতো যাওয়া যাবিল্লাই।